কত প্রকার সে সেন্টেন্সকে জিজ্ঞেস করেন। কয়টা লেটার আছে দেখেন, 1 2 3 4 5 6 7 8। কয়টা লেটার আছে? 8টি লেটার। যেহেতু 8টি লেটার আছে তার মানে আপনি মনে রাখবেন সেন্টেন্স হচ্ছে এই 8 ধরনের। কয় প্রকার সেন্টেন্স আছে? 8 প্রকার সেন্টেন্স আছে। সেই 8 প্রকারের মধ্যে আমরা 5 প্রকার পাবো, সেটা হচ্ছে মিনিং এর উপর বেস করে। কার উপর বেস করে? মিনিং এর উপর বেস করে। এবং এখান থেকে কিভাবে প্রশ্ন আসে আপনাকে প্রথমে মনে রাখতে হবে, মিনিং এর উপর বেস করে প্রথমে যেটা আছে সেটাকে বলা হয় অ্যাসাইটিভ। কি বলেন তো? প্রথমে যেটা আছে সেটাকে আমরা বলতে পারি একটা অ্যাসাইটিভ। এই অ্যাসাইটিভ থেকে আপনাদের দুইটি জায়গা থেকে প্রশ্ন আসে, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ এবং অপরটা হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভ এবং অপরটা হচ্ছে নেগেটিভ। এই অ্যাফার্মেটিভ নেগেটিভের ইন্টারচেঞ্জ থেকে প্রশ্ন আসে। এই ইন্টারচেঞ্জটা একটু করবেন। এই ইন্টারচেঞ্জে আমরা একটা হ্যাক্স আপনাদেরকে শেখাই, সেটা হচ্ছে ইমোয়াফো বেস্ট। কি শেখাচ্ছিলাম আমরা? সেটা হচ্ছে ইমোয়াফো বেস্ট। এবং ইমোয়াফো বেস্ট এটা হচ্ছে একটা টেকনিক, হ্যাক্স। এটা বিস্তারিত আমরা ক্লাসে পড়াবো। এবং ইমোয়াফো বেস্ট যদি কাজ না করে সেক্ষেত্রে আমরা একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসবো, এবং অক্সিলারি ভার্বটা নিয়ে আসার পরে অক্সিলারি ভার্বের পর নট হবে, এবং অক্সিলারি ভার্ব নট হওয়ার বসানোর পর আমরা পরবর্তী একটা বিপরীত শব্দ বসাবো। তাহলে আবার বলছি, আমরা ইমোয়াফো বেস্ট টেকনিকটা অ্যাপ্লাই করব। টেকনিকটা অ্যাপ্লাই করার পর অক্সিলারি, যদি টেকনিকটা কাজ না করে এই ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্বের সাথে নট যোগ করব। নট যুক্ত করার পর দেন হচ্ছে আমরা বিপরীত শব্দ বসাবো। এই কনসেপ্টটা দেখাবো। এখান থেকে প্রশ্ন আসে, সবচেয়ে বেশি প্রশ্ন আসে এখান থেকে। দেন হচ্ছে আমাদের ইন্টারোগেটিভটা। ইন্টারোগেটিভের 4টা রুলস আছে। ইন্টারোগেটিভের 4টা রুলস গুলো আমি আপনাদেরকে একটু বলছি। প্রথম বিষয় হচ্ছে অক্সিলারি ভার্ব থাকলে সেটাকে প্রথমে নিয়ে আসবো। হ্যাঁ থাকলে না করব, না থাকলে হ্যাঁ করব। আর যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমাদের সাবজেক্ট এবং টেন্সের উপর নির্ভর করে আমরা 3টা শব্দ নিয়ে থাকি। সেটা হচ্ছে ডো ডাস, এবং আমরা কি আনবো? ডিড আনবো। ডো ডাস অথবা ডি আনবো। ডো ডাস হচ্ছে প্রেজেন্ট টেন্সে, ডো হচ্ছে ভার্বের বেস ফর্ম থাকলে, ডাস হচ্ছে ভার্বের সাথে এস বেস থাকলে, ডিড থাকলে সেটা হচ্ছে ফার্স্টে। এটা কনসেপ্ট। এরপরে সেন্টেন্সে কখনো যদি নো থাকে তাহলে আমরা কি বসাবো? এনি। নেগেটিভ আর নেগেটিভ করার সময় এনি থাকলে নো। অথবা সেন্টেন্সে যদি কখনো এইবার থাকে তাহলে কনসেপ্টটা করার সময় আমরা নেভার করবো। আর যদি কখনো নেভার থাকে তাহলে এইবার হবে। এরপর কনসেপ্টটা হচ্ছে কখনো যদি সেন্টেন্সে যদি কখনো নো অথবা নো বডি থাকে, সেন্টেন্সে নো অথবা নো বডি থাকে, কোনো কাজ নাই, শুধুমাত্র হু ব্যবহার করব, আর কোনো কাজ নাই। এরপর সেন্টেন্সে যদি কখনো এভরি বডি থাকে, সেন্টেন্সে যদি কখনো কি থাকে? এভরি বডি থাকে, তখন আমরা যেটা দিয়ে কাজ করবো সেটা হচ্ছে হু ডাস নট। হু কি দিয়ে কাজ করব? হু ডাস নট। হু ডাস নট এর পর কিন্তু আমাদের আর কোনো, হু ডাস নট এর পর ভার্বের বেস ফর্মটা ব্যবহার করব। এটা একটু গুরুত্বপূর্ণ যে হু ডাস নট এর পর আমরা হচ্ছে ভার্বের বেস ফর্মটা, এটা ইম্পর্টেন্ট। আর যদি এভরি মাদার থাকে তখন আমরা দেয়ার ইজ দিয়ে করতে পারি, দেয়ার ইজ নো মাদার, তখন সেক্ষেত্রে ইজটাকে আমরা প্রথমে নিয়ে এসে কাজ করবো। এটা হচ্ছে ইন্টারোগেটিভ কনসেপ্ট। প্রশ্ন অনেক বেশি এসে থাকে। ইন্টারোগেটিভ কনসেপ্টের মধ্যে হচ্ছে ইম্পারেটিভটা। ইম্পারেটিভে এত আহামরি কোনো কিছু নেই। ইম্পারেটিভ কনসেপ্টগুলো আমরা ইজিলি বের করতে পারবো, যেটা হচ্ছে আমাদের তবে চিন্নার জায়গা থেকে প্রশ্ন আসতে পারে যে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে চেনা, ইন্টারোগেটিভ সেন্টেন্সকে চেনা, ইম্পারেটিভ সেন্টেন্সকে চেনা। তবে ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে চিনবো সেই জায়গা থেকে কিন্তু আমাদের সবচেয়ে বেশি প্রশ্ন আসে। অর্থাৎ একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দিবে, সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আপনি কিভাবে খুব সহজে চিনবেন। ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো চেনার জন্য আমাদের সবচেয়ে বেস্ট হ্যাক হচ্ছে যদি প্লিজ থাকে, কাইন্ডলি থাকে, প্লিজ কাইন্ডলি থাকে, এই ধরনের শব্দগুলো